এবিটিএ টেস্ট পেপার 2025 বাংলা পেজ নম্বর 877। প্রথম প্রশ্ন, আরে বাবা খেপছিস কেন? যে খেপছিল সে হলো তপন। নদের চাঁদ মেল, প্যাসেঞ্জার আর মালগাড়িগুলি তীব্র বেগে ছুটাছুটি নিয়ন্ত্রণ করত দিবারাত্রি। বিপ্লবী সব্যসাচী মল্লিক যেখান থেকে ডাক্তার উপাধি অর্জন করেছিল সেই জায়গাটি হলো বিলাত। আফ্রিকার মানবরূপ অপরিচিত ছিল উপেক্ষার আবিল দৃষ্টিতে। বাহুরক কন্যার জীবন, এখানে বাহুরক শব্দের অর্থ হলো ফিরে আসুক। ঋষি বালকের মাথায় গোঁজা আছে ময়ূর পালক। সম্ভবত শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র সত্যজিৎ রায়। পরের প্রশ্ন, যদি বারবার কোনো বিষয়ের বর্ণনা দিতে হয় তবে অনর্থক কথা বেড়ে যায়। কথা বেড়ে গেলে পাঠকের অসুবিধা হয়। কলেজ স্ট্রিটে গিয়ে লেখক শ্রীপান প্রথম যে ফাউন্টেন বা পাইলট পেন কিনেছিলেন সেটি হলো সস্তার একটা জাপানি পাইলট কলম। সম্বন্ধ পদের সঙ্গে নামপদের সম্পর্ক থাকে না, ক্রিয়াপদের। পরের প্রশ্ন, বিধি মোরে না করো নৈরাশ, চিহ্নিত পদটি হলো সম্বোধন পদ। কেবল এই ব্যাসবাক্যটির সমাস হবে এই মাত্র। উপপদের সঙ্গে কৃদন্ত পদের মিলনে সমাস হয় উপপদ তৎপুরুষ। শ্যামল না কথা আমার বলে সঙ্গে, এই উদাহরণটি বাক্য নির্মাণে যে শর্ত পূরণ হয়নি আসত্যি। খবরদার এ পুঁথি কেউ চুরি করার চেষ্টা করো না। অর্থ অনুসারে বাক্যটি অনুজ্ঞাসূচক বাক্য। কর্ম কর্তৃবাচ্যের কোন পদের উপস্থিত থাকে না? কর্তৃপদের। তারপর সে অতি কষ্টে উঠাইয়া দাঁড়ালো, এটি কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে রূপান্তর। ইহা যে কত বড় ভ্রম তাহা কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করিল। ভ্রমটা কি? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি পাঠ্যাংশ বর্ণিত। অপূর্ব ভেবেছিল ভামো যাওয়ার পথে ট্রেনে প্রথম শ্রেণীর কামরায় যাত্রাকালে সকাল পর্যন্ত তার ঘুমের ব্যাঘাত ঘটবে না। এই ঘটনাকে ভ্রম বলা হয়েছে। অদল বদল গল্পে বাহালি বৌদি ছিলেন অমৃতের মা। তপন প্রথমটা কোন কথাকে ঠাট্টা ভেবেছিল? তপনের নতুন মেশো তপনের লেখা গল্প কারেকশন করে পত্রিকায় ছাপানোর কথা বললে তপন এই কথাটা প্রথমে ঠাট্টা ভেবেছিল। পরের প্রশ্ন, লোভটা সে সামলাইতে পারিল না, এখানে কোন লোভের কথা বলা হয়েছে? এখানে লোভ বলতে নদীর সঙ্গে নদের চাঁদের খেলার লোভের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, জগদীশবাবুর সম্পত্তির পরিমাণ কত? জগদীশবাবুর সম্পত্তির পরিমাণ ছিল 11 লক্ষ টাকা। পরের প্রশ্ন, কবিতার অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় খড়কুটো শব্দের অর্থ কী? খড়কুটো শব্দের অর্থ হলো সামান্য। শ্রীযুত মাগনগুণী, মাগনগুণীর পরিচয় দাও। আরাকার রাজসভার বহু ভাষাবিদ ও কাব্য রসিক অমাত্য ছিলেন মাগন ঠাকুর। তিনি আলাউলের পাণ্ডিত্য, সঙ্গীত নৈপুণ্য ও অন্যান্য গুণের জন্য তাকে সমাদর করে রাজসভায় আনেন। তারই আদেশে আলাউল পদুমাবত অনুবাদ শুরু করেন। শ্রীযুত মাগনগুণী বলতে কবি তাকেই বুঝিয়েছেন। সপ্ত মহাসিন্ধু দোলে। সপ্ত মহাসিন্ধু কি? পুরাণের মতে সপ্ত মহাসিন্ধু হল লবণ, ইক্ষু, সুরা, সর্পি, দধি, ক্ষীর, জল। প্রকৃতপক্ষে মহাসাগর বা মহাসিন্ধু হলো 5টি: প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর ও দক্ষিণ মহাসাগর। সপ্ত মহাসিন্ধু বলতে কবি সমগ্র লবণময় জলরাশিকে বুঝিয়েছেন। ইন্দ্রজিৎ যুদ্ধে যাওয়ার আগে রাবণ তাকে কি করতে বললেন? অভিষেক কাব্যাংশ অবলম্বনে ইন্দ্রজিৎ সমরে যাওয়ার আগে রক্ষকুলেশ্বর রাবণ তাকে ইষ্ট দেবতার পূজায় তুষ্ট করে আশীর্বাদ প্রাপ্ত হওয়ার কথা বলেন। ছড়ানো রয়েছে কাছে দূরে। কি ছড়ানো রয়েছে? শিশুদের সব। ব্যারেল ও কার্টিজ কোন বিপরীতধর্মী পদার্থের অনুষঙ্গে ব্যবহৃত হয়? ফাউন্টেন কলমের। পরিভাষার উদ্দেশ্য কি? পরিভাষার উদ্দেশ্য ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা। লক্ষণা বলতে কি বোঝো? লক্ষণা হলো শব্দের বৃত্তিবিশেষ। শব্দের মুখ্য অর্থের চেয়ে তার অন্য অর্থই যখন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তখন তাকে বলা হচ্ছে লক্ষণা। যেমন অরণ্যে দীররাত্রির অর্থ অরণ্যবাসীদের রোজনা মাচা। লেখা শুকনো হতো কি দিয়ে? হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে শ্রীপান্ত বলেছেন প্রথম দিকে লেখা শুকনো হতো বালি দিয়ে, পরের দিকে শুকনোর কাজে ব্লটিং পেপার ব্যবহার করা হতো। এরপর ব্যাকরণের প্রশ্ন। কর্মকারকের ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসাবে কি পাওয়া যায়? মুখ্য কর্ম পাওয়া যায়। বিভক্তি ও অনুসর্গের প্রয়োগের বিশিষ্টতা অনুযায়ী বাংলা কারককে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? 6 ভাগে ভাগ করা যায়: কর্তৃকারক, কর্মকারক, অপাদানকারক, অধিকরণকারক ও নিমিত্তকারক। একটি উপায়াত্তকরণের উদাহরণ দাও। নিয়মিত দেহচর্চায় শরীর সুঠাম হয়। এখানে দেহচর্চার তলায় আন্ডারলাইন করবে। বাচ্য শব্দের ব্যুৎপত্তি কি? বাচ্য শব্দের ব্যুৎপত্তি হলো বজ যুক্ত যত।
পরের প্রশ্ন, কর্তৃবাচ্যের দুটি বৈশিষ্ট্য লেখো। কর্তৃবাচ্যে ক্রিয়াটি সকর্মক ও অকর্মক দুই রকম হতে পারে। উদাহরণ, তোমরা আসছো কখন, এটি অকর্মক ক্রিয়া, আর মৃদুলা কি ভাত খেয়েছে, এটি সকর্মক ক্রিয়া। কর্তৃবাচ্যে সাধারণত শূন্য বিভক্তি হয়, তবে কখনো কখনো এ বা তে বিভক্তিও বসে। পরের প্রশ্ন, এত গরম জলে স্নান করা যায় না, এটি কোন বাচ্যের উদাহরণ? ভাববাচ্য। ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। অশ্রুত পূর্ব, পূর্বে অশ্রুত, অধিকরণ তৎপুরুষ সমাস। দশানন শব্দটিকে কোন সমাসের নিয়মে ভাঙা যায়? দশ আনন যার বহুব্রী সমাস। জটিল বাক্য গঠনের ক্ষেত্রে অব্যয়ের ভূমিকাটি কী? জটিল বাক্যে অব্যয় দুটি শব্দ বা শব্দের গোষ্ঠীর মধ্যে সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে। প্রশ্নসূচক বাক্যে কি এবং কয়রস্যই কি এর পার্থক্য লেখো। প্রশ্নসূচক বাক্যে কয় দীর্ঘই কি দিয়ে প্রশ্ন করলে উত্তর হ্যাঁ বা না হবে না, এবং কয়রস্যই কি দিয়ে প্রশ্ন করলে উত্তর হ্যাঁ বা না হবে।